Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমার 4-5 বছরের একটি লেমন ইলাইচি লেমন চারা গাছ, এটিকে একটি ফ্রুট বাস্কেটের মধ্যে বড় ফ্রুট বাস্কেটের মধ্যে আমি এটি গ্রো করেছি। এর আগে এর উপরে কাটাই ছাটাই করেছিলাম, তো পুরনো একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম এর কাটাই ছাটাই প্রুনিং এর। তো এখন ফেব্রুয়ারি মাস, তাই ভাবলাম এটাকে পুরানো পাত্র থেকে উঠিয়ে একটি ছোট বনসাই পাত্রের মধ্যে আমি একে বসিয়ে দেব। কিছুদিন আগে কাটাই ছাটাইয়ের পর এই যে নতুন ব্রাঞ্চগুলি বেরিয়েছে, নতুন নতুন শাখা বেরিয়েছে, এইগুলিকে সামান্য তার জড়িয়ে আমি স্টাইল করে নিয়েছি আগেই। আজ এটিকে ফ্রুট বাস্কেট থেকে বের করে আমি এর রুট বল থেকে মাটি ছাড়িয়ে নিচ্ছি এবং মোটা অপ্রয়োজনীয় রুটগুলিকে কেটে ছেটে আমি একটি বনসাই পাত্রে বসাবো। তো এই লেমনের একটি বনসাই আমি কিভাবে তৈরি করছি আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। গাছটিকে গত 4 বছর যাবত আমি গ্রো করেছি। প্রথমে গাছটিকে ডালপালাগুলি যথেচ্ছভাবে বড় হতে দিয়েছি এবং ট্রাঙ্ক এবং ব্রাঞ্চগুলিকে মোটা করেছি। তারপর কয়েক মাস আগে এর দুটো মোটা ব্রাঞ্চকে আমি সম্পূর্ণভাবে হার্ড প্রুনিং করে কেটে নিয়েছি। এর দুপাশ থেকে অনেকগুলি শাখা প্রশাখা বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটিকে আমি একটি বনসাই তৈরি করার জন্য কাজ করছি। একে নতুন একটি বনসাই পাত্রে আমি বনসাই সয়েল দিয়ে একে বসিয়ে দেব। এখন এর উপরের মাটিটা ছাড়িয়ে নিয়ে আমি এর সারফেস রুটগুলিকে দেখে নিচ্ছি কিভাবে এইগুলি গ্রো হয়েছে, এবং দেখুন এর সারফেস রুটটাও মোটামুটি ভালোই তৈরি হয়েছে। তো কোনো গাছকে এমন 4-5 বছরের মধ্যে বনসাইয়ের উপযুক্ত করতে হলে একটু বড় জায়গাতে অথবা মাটিতে একে গ্রো করতে হবে প্রথম, তারপর সময় হলে একে বনসাই পাত্রে স্থানান্তরিত করে কম সময়ের মধ্যে একটি বনসাই তৈরি করা যায়। তো এটি আমার এলাচি লেবুর গাছ। তো এর থেকে আমি একটি বনসাই কিভাবে করছি, কিভাবে করলাম তারই ভিডিও এতে আপনারা দেখতে পাবেন। আমি কিভাবে একে একটি বনসাই পাত্রে রিপোর্টিং করছি এবং একে আমি কিভাবে গ্রো করেছি সেই বিবরণও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এর ডালগুলিকে আমি সাধারণভাবে সাজিয়ে নিয়েছি। আজ আমি এর ব্রাঞ্চের মধ্যে কোনো কাজ করব না, শুধু এর রুট বলটাকে আমি রিফাইন করে নিচ্ছি, কেটে ছেটে নিচ্ছি যেন আমার বনসাই পাত্রের মধ্যে একে অ্যাকোমোডেট করা যায়, সেভাবে কাজ করছি। এর গোড়াতে রেডিয়ালি অনেকগুলি শিখর বেরিয়েছে, যেগুলি ভালো, খুব সুন্দর লাগছে দেখতে, চারদিকে রেডিয়ালি ছড়ানো। তো এইভাবে আমি একে তৈরি করেছি। আজ একে আমি রিপোর্টিং করব। একটি বড় পাত্রের মধ্যে একে গ্রো করতে হবে। মাটিতে গ্রো করলে এর কিছুটা অসুবিধা হলো, গাছটিকে মাটি থেকে উঠিয়ে আনার ক্ষেত্রে অনেকটা কঠিন কাজ। সেটাকে মাটি থেকে এইভাবে সুন্দরভাবে রুট বল সহ উঠানো যায় না ঠিকঠাক মতো। সেই জন্য একটি বড় পাত্রে, আনুপাতিকভাবে বড় পাত্রের মধ্যে রেখে গ্রো করলে দেখুন এর নিচে কত শেকড় বেরিয়েছে, একটা
এস্টাবলিশ রুট বল তৈরি হয়ে গেছে। তো আমি যে মোটা মোটা শিকড়গুলি বেরিয়ে গেছে সেগুলিকে আমি ছেঁটে নিচ্ছি। এই যে নিচের মোটা শিকড়গুলিকে আমি কেটে দিলাম। অনেকগুলি শিকড় এই ফ্রুট বাস্কেটের নিচের ছিদ্র দিয়ে মাটিতে চলে গিয়েছিল, সেগুলিকে আমি কেটে আলগা করেছি এবং বাড়তি মোটা রুট বলগুলিকেও আমি কেটে ছেটে দিলাম। এই বনসাই পাত্রটিতে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। এর নিচে আমি একটি তার জড়িয়ে নিয়েছি। এর নিচে 4টি বড় বড় হোল রয়েছে। তো আমি দেখে নিচ্ছি গাছটা আসবে কিনা। তো রুট বলটাকে আরেকটু ছাড়তে হবে, না হলে এই পটের মধ্যে এটা জায়গা হবে না। তাই আমি রুট বলটাকে পুনরায় একটু ছোট করে ছেটে নিচ্ছি। এইভাবে আমি আর একটু ছোট করে নিলাম রুট বলটাকে, যাতে আমার পাত্রটিতে এটি অ্যাকোমোডেট করা যায়, ভালোভাবে বসানো যায় এবং পরবর্তী সময়ে সয়েল মিক্স দেওয়া যায়। তো এখন এটা বসে গেছে। এর নিচে আমি ছোট ছোট নাইলন ম্যাশ দিয়ে ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছি এবং একটি অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি গাছটিকে পাত্রের সঙ্গে ফিক্স করার জন্য। বাড়তি রুটগুলিকে আমি ছেটে নিচ্ছি। আশা করি গাছটি এখন আমার এই পাত্রে বসে যাবে। ঠিক তাই, এটি বসে গেছে এবং এটিকে আমি মাঝ বরাবর সোজা করে বসাবার জন্য একটু দেখে নেব গাছটি। তো নিচে সামান্য মাটি দিয়ে দেব, যেন গাছটি একদিকে হেলে না থাকে, যেন সোজা হয়ে বসে। গাছটিকে আমি ঠিকঠাক ভাবে বনসাই পাত্রের মধ্যে বসিয়ে নিলাম। এর একটি সারফেস রুট বা নেভারি যাকে বলে তাও তৈরি হয়েছে, বেশ ভালোই চারদিকে ছড়ানো। গাছটিকে আর একটু সোজা করতে হবে। হয়ে গেল। এখন গাছটিকে আমি অ্যালুমিনিয়ামের তার দিয়ে পাত্রের সঙ্গে ভালোভাবে টাই আপ করে দেব। তো আমার তারটি কিছু ছোট পড়ে গেছে, আমি এর সঙ্গে আরেকটি ছোট তার জড়িয়ে
একটু লম্বা করে নিচ্ছি। তো গাছটিকে আমি টাই আপ করে দিলাম। এখন একটি চিমটে দিয়ে এটাকে আমি টাইট করে দেব, যেন গাছটি পাত্রের সঙ্গে ভালোভাবে বসে থাকে, যেন হেলতে দুলতে না পারে। এখন চারপাশে আমার তৈরি করা বনসাই সয়েল দিয়ে দেব। যে বনসাই পাত্রটি আমি ব্যবহার করছি সেটি সিমেন্ট, বালি এবং কিছু অল্প জালি দিয়ে তৈরি করা। এটি আমি নিজে বাড়িতে তৈরি করেছি। হোমমেড বনসাই পট। তো আমি এর চারপাশে, রুট বলের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সয়েল প্রয়োগ করে নিলাম। এখন আমার ইম্প্রোভাইজড চপস্টিক দিয়ে সে মাটিকে ভালোভাবে খুশিয়ে আমি রুট বলটার চারপাশে চাপিয়ে দেব, যেন কোনো ধরনের এয়ার পকেট না থাকতে পারে। তাই ভালোভাবে এই চপস্টিকের সাহায্যে আমি মাটিটাকে বসিয়ে দিচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি মাটি যথাসম্ভব রুট বলের চারপাশে চাপিয়ে দিচ্ছি ভালোভাবে। কোনো গাছকে প্রতিস্থাপন করার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি নতুন যে মাটি প্রয়োগ করছেন, আলগা মাটি, সেটা যেন রুটের সঙ্গে ভালোভাবে বসে যায়। না হলে এয়ার পকেট তৈরি হলে গাছটির ক্ষতি হবে, রুট পচন ধরতে পারে, গাছটি মারাও যেতে পারে। তাই ধৈর্য সহকারে আমি চপস্টিকের সাহায্যে মাটি ভালোভাবে চাপিয়ে দিলাম। তো আমার প্রতিস্থাপন হয়ে গেছে। একটি মোটা কাণ্ডের লেমন বনসাই আমি এইভাবে তৈরি করে নিলাম। এখন এর যে নতুন ব্রাঞ্চগুলি বেরিয়েছে সেগুলি আর একটু শক্তপুক্ত হলে আমি একে প্রুনিং করে আরো ফার্দার স্টাইল করে নেব। তো মোটামুটি এই ছিল আমার আজকের লেমন বনসাইয়ের উপর কাজ। তো আমি আর একটু মাটি চারপাশে চাপিয়ে নিচ্ছি এবং এর কিনার বরাবর মাটিটাকে আঙুল দিয়ে চেপে দিয়ে দিচ্ছি, যেন উপরে জল প্রয়োগ করলে গড়িয়ে পড়তে না পারে, পাত্রের ভিতরেই জল থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি মোটামুটি একে একটি প্রাথমিক স্টাইল দিয়ে রেখেছি ব্রাঞ্চগুলিতে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।